আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ভেক্টরের বীজগাণিতিক তথ্য, অর্থাৎ ভেক্টরের যোগ এবং বিয়োগ। তো আমরা বস্তু জগতে পরিমাপযোগ্য যে রাশিগুলো পাওয়া যায় সেটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে, আর ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই থাকে। তো এখানে আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো দেওয়া আছে। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টর রাশির পরম মান এক বা একক, তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ একটা ভেক্টরের আমরা যখন মান বের করব, তখন সেই মানটা হবে এক, তাহলে সেটা হবে একক ভেক্টর। একক ভেক্টরকে এ, এটা হচ্ছে উপরে যে চিহ্নটা ক্যাপ চিহ্ন, এত দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দুই নম্বরে বলা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্রটি লেখো। যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটি একই দিকে দুটি ভেক্টর রাশি দ্বারা নির্দেশ করে, তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত দিকে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমরা এখানে যদি বলি যে এ বি সি একটা ত্রিভুজ, এখানে এ থেকে বি এর দিকে ভেক্টর একটা, আরেকটা হচ্ছে বি থেকে সি এর দিকে। তো এটাকে বলা হয় একই দিক। এখানে সি থেকে এর দিকে যদি এই ভেক্টরটা হতো তাহলে তিনটাই একই দিক হতো, কিন্তু এখানে এ থেকে সি এর দিকে যে ভেক্টরটা এটা হচ্ছে বিপরীত দিক। তার মানে একই দিক এখানে এ থেকে বি এবং বি থেকে সি। তো এখানে যেটা বলছে দুটি ত্রিভুজের সন্নিহিত বাহু দুটির একই দিকে দুটি ভেক্টর রাশি দ্বারা নির্দেশ করলে, অর্থাৎ দুটা ভেক্টর, একটা হচ্ছে এ বি আর একটা বিসি, যদি একই দিকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহু, ত্রিভুজের তৃতীয় বাহু বাহু অর্থাৎ এসি, এটা দিয়ে আহ এবি এবং বিসি যে বাহু তাদের লব্ধির মান অর্থাৎ তাদের যোগফল এবং দিক নির্দেশ করবে, একই দিক নির্দেশ করবে। এটাই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি। একটু ভালো করে দেখে নিবেন, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট সংজ্ঞা। তারপরে হচ্ছে তিন নম্বরে 2i - 6j - 3k এর মান কত? তো একটা ভেক্টর হলে ভেক্টরের মান আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। যে রুট ওভার আই এর সহগের উপর স্কোয়ার, আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার। এখানে আই এর সহগ টু, তার মানে টু স্কোয়ার, তারপর জে এর সহগ আছে -6, তাহলে প্লাস এখানে -6 স্কোয়ার প্লাস কে এর সহগ -3, অর্থাৎ -3 স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে রুট ওভার আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে এর সহগের উপর স্কোয়ার। 2k স্কোয়ার করলে হবে 4, এখানে 6 -6 স্কোয়ার করলে হয় +36, আর এখানে -3 স্কোয়ার করলে হবে 9। এটা যোগ বিয়োগ বা যোগ, সবটা যোগ আসছে, যোগ করলে হবে √49। √49 মানে হচ্ছে 7, এটা অ্যান্সার। 4 নম্বরে 2i - 5j+k ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এখানে একক ভেক্টর অর্থাৎ সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। তো সমান্তরাল একক ভেক্টর বের করতে গেলে আমাদের যা করতে হয়, যে ভেক্টরের মান বের করতে হয়, তাহলে এই ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা যদি ভাগ দেই তাহলেই সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা মান বের করব, ভেক্টরের মান রুট ওভার আই এর সহগের উপরে স্কোয়ার প্লাস জে সহগের উপরে স্কোয়ার প্লাস কে সহগের উপরে স্কোয়ার। এখানে আই এর সহগ 2, জে এর সহগ -5, কে এর সহগ 1। আমরা মানগুলো যদি বসাই দিই এভাবে ক্যালকুলেশন করলে হয় √30। তাহলে নির্ণেয় একক ভেক্টর অর্থাৎ নির্ণেয় সমান্তরাল একক ভেক্টর, এটা সমান হচ্ছে ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। অতি সংক্ষিপ্ত 5 নম্বর, এখানে বলা হচ্ছে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দুটি 2i + j - 2k প্লাস 5i - j + 4k হলে পি কিউ সমান কত? তো এখানে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, আমরা পি কিউ ভেক্টর বের করব। পি কিউ ভেক্টর মানে হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর।
পি কিউ ভেক্টর, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে যাচ্ছে, এটাকে বলা হয় পি কিউ ভেক্টর। সংযোগ করলে পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তো আমরা এখানে কিউ ভেক্টরের মান বসায় দেই, পি ভেক্টরের মান বসায় দেই। এরপরে এখানে 5i মাইনাস জে প্লাস কে, এটা বসলো, এখানে মাইনাস আছে, ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে -2i মাইনাস জে, তারপর হচ্ছে +2k, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে প্রত্যেকটা। এরপর যোগ বিয়োগ করব, i এর সাথে i এর যোগ বিয়োগ হবে, জে এর সাথে জে এর যোগ বিয়োগ, কে এর সাথে কে এর যোগ বিয়োগ। এখানে আছে 5i, এখানে আছে -2i, তাহলে 5i থেকে -2i করলে হয় 3i। এখানে মাইনাস জে, এখানে আছে মাইনাস জে, তার মানে -2j। আর এখানে আছে +4k, এখানে +2k, তাহলে 6k। আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে বাকি অংশটা জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।